বাংলাদেশের সাম্প্রতিক সময় একের পর এক ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে সব ধরনের কোনো ভূমিকম্প হলে দেশ কতটা প্রস্তুত সে বিষয়টি নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি পরিষ্কারভাবে জানান, ছোটখাটো ভূমিকম্প হলে বাংলাদেশের ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজে নামতে পারেন, কিন্তু বড় ধরনের বিধ্বংসী কোনো ভূমিকম্প হলে পুরো দেশের প্রস্তুতি কী হবে এটি এখনো বলা যায় না, এবং এই অনিশ্চয়তা সবচেয়ে বড় উদ্বেগ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পৃথিবীর অনেক দেশে ভূমিকম্পের আঘাত কমাতে আগে থেকে বিশেষ অ্যাপ বা অ্যালার্ট সিস্টেম ব্যবহার করা হয়। সেখানে ভূমিকম্পের 10 সেকেন্ড আগে সতর্কবার্তা পাওয়া যায়। বাংলাদেশেও সেই ধরনের একটি সিস্টেম তৈরি করা যায় কিনা এই নিয়ে আলোচনার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে আগাম সতর্কবার্তা ব্যবস্থা হলে বিপর্যয়ের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশে অনেক ভবনে সঠিক বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, খোলা জায়গা কমছে, যা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। তাই এখন সবাইকে কঠোরভাবে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। বিশেষ করে ঢাকা শহরের জমি ভরাট করে উঁচু ভবন বানানোর প্রবণতা ভয়াবহ ঝুঁকিপূর্ণ। এসব বিষয়ে রাজককে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকেই রয়েছে। সামনে নির্বাচন থাকলেও পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই, বরং আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। নির্বাচনের আগে নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত মালিকানাধীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2009 সালের পর যে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো নবায়ন করা হয়নি। এই তথ্য তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।